আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। 2 দিনের ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, 10টি সমঝোতা স্মারক সই। বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে 9 জনের প্রাণহানি, আহত 5। তিস্তার পানি বন্টন বিষয়ে শিগগিরই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2 দেশের মধ্যে বন্ধুত্ব ও উন্নয়নের পথে নবযাত্রা শুরু হয়েছে। শনিবার দিল্লিতে 10টি সমঝোতা স্মারক সইয়ের পর এক যৌথ বিবৃতিতে এই কথা বলেন তারা। 2 দিনের সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফরের দ্বিতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক করেন তিনি। এর আগে 2 দেশের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এর নেতৃত্ব দেন 2 দেশের শীর্ষ 2 নেতা। তাদের উপস্থিতিতে 10টি সমঝোতা স্মারক সই হয়। যৌথ বিবৃতিতে উন্নয়ন, সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সন্ত্রাস নির্মূলে একসাথে কাজ করার ঘোষণা দেন 2 দেশের সরকার প্রধান। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। ভারতেরও নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যদিও আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, 6 মাস চলছে, তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেখানে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। পরে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফর সঙ্গীদের মোদীর সঙ্গে পরিচয় করান। এদিকে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার বিকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের কথা জানান তিনি। আসলে রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্যে নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী, কিন্তু এরপরও সেখানে ঘটছে ঘটনা, সেটি যাতে কমানো যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে গতকাল রাত 3:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ওই হাসপাতালে সিসিইউতে রাখা হয়েছে। এর আগেও গত মে মাসে খালেদা জিয়াকে এই হাসপাতালের সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেয়া হয়েছিল। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে, তার যারা চিকিৎসক তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। একটি মহল রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটানোর অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান। সুপরিকল্পিতভাবে 111-এ আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উৎসারণ না করে পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার, এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে 9 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 5 জন। নিহত 9 জনের মধ্যে 7 জনই এক পরিবারের সদস্য।
বরগুনার আমতলী পৌরসভার খোন্তাকাটা এলাকার স্কুল শিক্ষক মোহাম্মদ সেলিমের বাড়ি এটি। দিনভর এখানেই ছিল তার ছেলের বৌভাতের আয়োজন। এতে অংশ নিতেই মাদারীপুরের শিবচর থেকে এখানে আসছিলেন কনে পক্ষের স্বজনেরা। বৌভাত শুরু হতে না হতেই খবর আসে মর্মান্তিক এক দুর্ঘটনার। আনন্দ পরিণত হয় কান্নায়। শনিবার দুপুরে আমতলীর চওড়া খালের একটি ব্রিজ ধসে মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। মাইক্রোবাসে থাকা 16 জনের মধ্যে কনের খালা, মামি, খালাতো বোন সহ 9 জন ঘটনাস্থলেই মারা যান। প্রাণে বেঁচে যায় 9 মাসের শিশু সানিয়াত। বাকিদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা 6-7 জন বেরোইছি, গ্লাস ভাঙ্গা আর 1.5টাও বেরোইতে পারে নাই। 16 জনের আমরা দেখছি 3টে বাচ্চা আমি দেখছি এবারে উঠেছে। গ্লাস ভাঙ্গে তারপর আমরা লাশগুলোর বাইর করছি, করিয়া তারপর আমরা যে উঠেছি আমরা এই অটো করে আমরা হাসপাতালে পাঠাইছি। গাড়িতে প্রায় 15 জনের মতো যাত্রী ছিল, মানে মানুষ ছিল। এটা মানে ওয়েটের ভরেই এটা লক্ষ্যচক্র ব্রিজ তো ভেঙে একদম চুরমার হয়ে গেছে। সিডরের পর 2008 সালে ওই ব্রিজটি নির্মাণ করা হয়। দুর্ঘটনার কারণ হিসেবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণকে দায়ী করছেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। দেশের উত্তর পূর্বাঞ্চলে 2-1টি জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার 6 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার বিশুদ্ধ পানি সহ খাবারের অভাব দেখা দিয়েছে। মনু ও ধোলাই নদী পানি কমলেও বেড়েছে জুড়ি ও কুশিয়ারার পানি। এদিকে কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে রয়েছে 2000 হেক্টর জমির ফসল। এখনো বিপদসীমার উপরে তিস্তার পানি, তবে কমছে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি। নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রত্নতাত্ত্বিক গবেষণা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ঢাকায় জাতীয় জাদুঘরে শুরু হলো আন্তর্জাতিক সম্মেলন। 4 দিনের এই আয়োজন করেছে বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র। শিল্পকলা, ইতিহাস ও সাহিত্য সংস্কৃতি বিষয়ে অবদানের জন্য 5 জনকে দেওয়া হয় সম্মাননা। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে 14তম বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। 2 বাংলার শিল্পকলা ও সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে দেওয়া হয় সম্মাননা। তারা হলেন অধ্যাপক ডক্টর পারভিন হাসান, অধ্যাপক অ্যান্দ্রিয়া লোজারিস, মোহাম্মদ এ রুমি আলী, মোশাররফ হোসেন ও অধ্যাপক ম্যারি ফ্রান্সোইস বুসাক। সম্মেলনে 2 বাংলার শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন গুণীজনেরা। সম্মেলনে যোগ দিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। আমি সত্যি খুব আনন্দিত। বঙ্গীয় শিল্পকলা নিয়ে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে থাকি। এখানে অনেকরা আছে যারা জানে না কেক্স বা কত ইম্পর্টেন্ট, কারণ যারা এটা কাজ করে ওরা তো নিরিবিলিতে বলবো কাজ করে। সুতরাং একটু আমাদেরকে মনে করে দেওয়া উচিত, বারবার আগে বলছি, এটার ইম্পর্টেন্সটা কি, গুরুত্বটা কি। শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে এটা রাখলে চলবে না, নিয়ে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য। ইউথ এবং ইয়াং পিপল, এদের মাধ্যমে এটা প্রচার করতে হবে এবং বিকাশ দেখতে হবে। বাংলাদেশে ঐতিহাসিক স্থাপনার উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। আমরা চাই আমাদের জাতির সন্তানরা এবং যারা স্কলার হিসাবে আবির্ভূত হয়েছেন তারা আগামী দিনের সেই সংযোগটা তৈরি করবেন, যাতে বাংলাদেশ এটা সত্যিকার অর্থে শুধু বাংলাদেশ না, বাঙালি জাতি একটা আলাদা একটা মর্যাদা নিয়ে সব বিশ্বে সমুন্নত হতে পারে। 25 জুন শেষ হবে বঙ্গীয় শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলন। কলা চর্চার যে আন্তর্জাতিক কেন্দ্র, তাদের প্রতি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 2 দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। 10টি সমঝোতা স্মারক সই।
বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে 9 জনের প্রাণহানি, আহত 5। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জিথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।